আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে সুন্দর সুন্দর নাস্তা বানাবো সন্ধ্যা। দুইটা আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা আইটেমই আপনারা পছন্দ করবেন আশা করছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে একটু পানি দিয়ে ভাপে বসাবো। পানির সাথে একটু লবণ দিব। লবণটা কেন দেবো? যেন ফুলকপির ভেতরে লবণটা ঢুকে, মানে একদম তো লবণ ছাড়া কোনো কিছুই মজা না, টেস্ট না। এখন চুলায় বসায় দিলাম। ফুলকপিটা এত সিদ্ধ করবেন না যেন এটা খুলে যায়, জাস্ট একটু ভাপাবেন। আবার যেহেতু ভাজবেন তখন আবার সিদ্ধ হয়ে যাবে, একটু জাস্ট হালকা ভাপাবেন, বেশি না। এখানে ময়দা নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। আটা দেবেন না, ময়দা দিলে শুধু ময়দাই দেবেন। আটা দিলে কাইটা পরবর্তীতে নরম হয়ে যাবে। কারণ স্পাইসের জন্য মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আর এখানে আমার ফুলকপিও বলক উঠে গেছে। তারপর একটু সামান্য হলুদের গুঁড়া, এগুলো কালারের জন্য। হলুদের গুঁড়া কিন্তু কোনো কিছুই টেস্ট পরিবর্তন করে না। এখানে ধনিয়ার টালা গুঁড়াটা দিয়ে দিলাম। একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর জিরার যে পাউডার আছে তেলে, ওই জিরা পাউডারটাও দিব। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিব, স্বাদ মতো লবণও দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পাঁচফোড়নের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন। টেস্ট যেভাবে করা যায়, ইউনিক ইউনিক কিছু করার চেষ্টা করবেন, যেটা মাঝে মাঝে আমি এক্সপেরিমেন্ট চালাই। আজকে এই ফুলকপির এটাকে চিকেন বলতে পারেন, আমি এটার নাম দিয়েছি গরিবের চিকেন। গরিবের যে অসময়ের বন্ধু। এটা একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব। এখন থকথকা একটা ব্যাটার হবে। একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করবেন। একবারে পানি দিয়ে দিলে দেখা যাবে আপনার ব্যাটারটা নষ্ট হয়ে গেছে, বেশি পাতলা হয়ে গেছে। কেন একবারে দিব? আস্তে আস্তে দিয়ে সুন্দর করে ধীরে ধীরে করে। দেখছেন কি সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি। এটা শুধু মজা দিয়ে করবেন। এখন এটাকে পানি ছেঁকে নিয়েছি। এখন ফুলকপির গায়ে একটু মশলা মাখবো, একটু ম্যাগি মশলা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, যা যা ব্যাটারে দিয়েছিলাম ওই স্পাইসিগুলো আবার ফুলকপির গায়েও মাখবো, তাহলে একটা আলাদা একটা টেস্ট হবে। এভাবে বানিয়ে খেয়ে আমাকে তারপরে বলবেন, এটা একদম অথেন্টিক একটা রিভিউ দিবেন। যা টেস্ট হয় একদম, চিকেন মানে চিকেনই, এটা চিকেনের সেকেন্ড ভাই, সেকেন্ড বোন, দ্বিতীয়টা বলা যায়। এত টেস্ট হবে। সুন্দর করে হালকা করে মাখিয়ে নিয়েছি। যেহেতু ফুলকপিটা নরম জিনিস, একটু ভাপিয়ে নিয়েছি। হালকা হালকা আলতো আলতোভাবে মাখবেন, এখন জোরে মাখা দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। এখন বেটারের ভিতরে ফুলকপিটা ডুবিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, প্রথমটা দিয়ে দেবো বিসমিল্লাহ বলে। দেখবেন তেলটা একদম গরম করে তারপর নর্মাল হিটে ভাজবেন, একদম আগুন বাড়ায় রাখবেন না। একদম তেলটা কিন্তু একদম সুন্দর গরম হয়েছে আমার, এখন আর কোনো টেনশন নাই। সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিয়েছি চিকেনগুলো, একদম চিকেনের মতোই, চিকেন ললিপপ যেটা না ওটার মতোই কিন্তু সাইজগুলো হয়েছে, একদম সেম মনে হচ্ছে চিকেন ললিপপ। আজকে দুইটা ভাজা আপনাদেরকে দেখাবো। শীতের দিন, বাসায় উইন্টার সিজন, বাচ্চাদের স্কুল ভ্যাকেশন চলছে, সবাই বাসায় অনেক কিছু বানিয়ে খাচ্ছেন, এগুলো ট্রাই করতে পারেন। শীতকালীন সবজিগুলো দিয়ে অনেক কিছু করা যায়। আজকে আপনাদেরকে চিপসও দেখাবো। বাচ্চারা চিপস বায়না করে বাইরে খাওয়ান, বাইরের খাবার থেকে বাদ দিয়ে ঘরে এরকম আলু, এরকম সুন্দর একটা মেশিন থাকলে ডিজাইন করে কেটে আলু চিপসও করতে পারেন। দোকানের চিপস তো আলু দিয়েই করে, অন্য কিছু দিয়ে করে না। এই মেশিনটা কার কার বাসা আছে জানি না, যদি থাকে তাহলে আপনার উপকারে আসবে। এই মেশিনটা দিয়ে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে আলু, বড় আলু হলে ভালো হয়। সুন্দর, দেখছেন কি সুন্দর ডিজাইন। ডিজাইনটা কিন্তু কাটতে জানতে হবে, একদিকে দিলে হবে না, দুই দিকে ঘুরিয়ে দিলে ডিজাইনটা হবে। ডিজাইন করতেও জানতে হয়, মেশিন হাতে থাকলেই হয় না। এটা শুধু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা পানি কিন্তু ঝরিয়ে নিয়েছি। আলুটাকে কেটে আগে পানিটা ঝরাই নিছি। কোনো পানি থাকতে পারবে না, কেন পানি থাকলে তো লবণ দিলে আরও পানি ছাড়বে, তখন টেস্ট নষ্ট হয়ে যাবে। তেলটাও গরম হয়ে গেছে। চিপসগুলো আলু একটু হলুদ একটু মরিচ লাগিয়ে ভেজে নিলাম। আর এগুলো ভাজার সময় কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে কিন্তু পুরো একদম এক সাইড বেশি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু টেস্ট লাগবে না, তিতা তিতা লাগবে। সো এগুলো ভাজার সময় কাছে থাকতে হবে। দেখেন কি সুন্দর চিকেন ললিপপ আছে, চিপস আছে, পেঁয়াজও আছে। আজকে সন্ধ্যায় শুধু ভাজা আর ভাজা ছিল। এটা তো ফুলকপির পুরো মনে হচ্ছে চিকেন ললিপপ। জাস্ট আমি কি বলবো, আমার কাছে এটা মনে হচ্ছে কি চিকেন ললিপপ সাজায় রাখছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপসে। আপনার নিজস্ব অনেকের আইডি থাকে, অনেকের বন্ধুরা মিলে গ্রুপস খুলে থাকেন, বিভিন্ন গ্রুপসে শেয়ার করতে পারেন। প্লিজ হেল্প মি, আমার কোনো বন্ধু নাই, আপনারা আমার বন্ধু। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।